কি অবস্থা আপনাদের? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? জি ভাই আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন? গত ক্লাসে যাদের মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট সলভ হলো তারা কাজ করছেন? ভাই আমি কালকে দেখছিলাম জব আসছে কিন্তু করিনি। কেন ভাইয়া? করা উচিত ছিল তো। ভাই ওর ভিতরে গিয়েছিলাম কিন্তু পরে বুঝতে পারছিলাম না তাই আর করা হয়নি। ঠিক আছে, যারা জব বুঝতে পারেন না তারা ক্লাস শেষে থাকবেন। আচ্ছা ভাই। ভাই আপনাকে এক করে আসেন, স্ক্রিন শেয়ার আসেন, সবার হোমওয়ার্ক দেখান। আচ্ছা আসিফ আল জিয়ান আপনি আসেন। আসিফ আল জিয়ান, হ্যাঁ দেখি আপনার হোম টাস্ক। আর সবার হোম টাস্ক ওপেন করে রাখেন। আপনি শুধু টেক্সটটা এডিট করছেন, আর কিছু করেন নাই। একটু ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দেখতেন। ঠিক আছে, কাজ করছেন এজন্য ধন্যবাদ। আর বাহারুল ইসলাম শাওন আপনি কাজ করছেন? না ভাইয়া। ঠিক আছে, বিশাল সরকার কাজ করছেন? জি ভাই করছি, কিন্তু ভাই আমার ফোনে আছি তো আমি আচ্ছা যারা কাজ করছেন সবাই হোয়াটসঅ্যাপে দিয়া দিয়েন। এখন কাজ দেখতে গেলে অনেক সময় লেগে যাবে। ভাই আমি আপনার ইমেলে দিয়েছি। হ্যাঁ ইমেল অনেকে দিছেন, আমি পেয়েছি, আমি ইমেল দেখেছি। ভাই আমিও আপনার ইমেলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ অনেকে দিয়েছেন, আমি দেখেছি। ভাইয়া আমিও মেলে দিয়েছি। যারা ইমেলে দিয়েছেন আজকে সকালে আমি দেখেছি অনেকে ইমেল আমাকে সিভি সেন্ড করছেন। আর দেখেন জি ক্যানভা ভাইয়া। অ্যাকাউন্ট কিভাবে পুরো করতে হয়, এটা মনে হয় দেখায়নি আপনাদের, ঠিক না? হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না ক্লাসটা শেষ হলে। না পুরোটা দেখানো হয়নি, পুরোটা দেখানো। আচ্ছা আপনাদের মাঝে একজন আসেন, স্ক্রিন শেয়ার করেন, ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে পুরো করতে হয়। পুরো করলে আপনারা কাজ করার সুবিধা হবে আপনাদের। কে আসবেন? একজন। আচ্ছা ইমরান হোসেন আসছে, এর স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইমরান হোসেন আপনি নিউ একটা ট্যাব নিয়ে ক্যানভা লিখে সার্চ করেন। আচ্ছা দেখেন সবার ক্যানভা ওপেন করলে আশা করি এরকম একটা ইন্টারফেস আসে। আমি আপনাদেরকে একটা বিন দিব, একটা বিন কোড। এই কোডটা কেউ মিস ইউজ করবেন না, মিস ইউজ করলে কিন্তু কোনো ঝামেলায় পড়লে আমাকে পরে বলতে পারবেন না। কোডটা শুধুমাত্র ক্যানভার জন্য ইউজ করবেন, বুঝাইতে পারছি? কোডটা কেউ মিস ইউজ করবেন না, অ্যানাদার কোনো সাইডে ইউজ করবেন না। ভাই একটাই আছে, চ্যাট বক্সে দিয়ে দিন। চ্যাট জি আমি বক্সে দিয়ে দিন। অবশ্যই দিব, আমি লিঙ্কও দিব, কোডটাও দিব। বাট কেউ মিস ইউজ করবেন না, মিস ইউজ করলে যদি কোনো ঝামেলা হয় তখন আমাকে বলতে পারবেন না। আর দেখেন নিচে বাম পাশে কর্নারের নিচে লেখা আছে ট্রাই ক্যানভা প্রো। এটা 1 মাসের জন্য আপনি পেইড ভার্সনটাকে ফ্রি ভার্সনে ইউজ করতে পারবেন। ক্লিক করেন। আপনি আগে এই যে আপনার এইগুলা কাটেন তো কয়েকটা। হ্যাঁ ট্রাই ইট ফ্রি ফর 30 days ক্লিক করেন।
হ্যাঁ, এরকম অবস্থায় থাকেন। এখন এখানে দেখেন একটা কার্ড নাম্বার চেয়েছে। আমি চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছি, লিংকে একটু ঢুকেন 1 মিনিট। আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি দেখেন। আপনাদের হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি। আমি চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছি, লিংকে ক্লিক করেন। অটোমেটিক্যালি ক্লিক করেন, আপনার নিউ ট্যাব অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। আপনি ক্লিক করেন শুধু। আচ্ছা, আসার পর দেখেন একটা বিন নাম্বার চাইছে। আমি একটা বিন নাম্বার দিয়েছি দেখেন। চ্যাট বক্সে একটা বিন নাম্বার দিয়েছি, 527253। ওইখানে বিন নাম্বারটা দিয়েন, পাশের হ্যাঁ, বিন নাম্বারটা এখানে দেন, 527253 527253। আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, একটু কপি করে নিয়ে আসলে হয়ে যায়। লেখার পরে কেউ কপি করে অর্ধেক লেখার পরে। হ্যাঁ, এরপর নিচে এসে জেনারেট করেন। ভাই আমি নাম্বারটা পেস্ট করলে অনেকগুলা পাশে এক্স 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 আসতেছে। বা একটু সময় দেন। এইখান থেকে যে কোনো একটা কপি করে নেন। আপনি প্রথমটা 38 পর্যন্ত কপি করে নেন, পাশে যে রেজাল্টগুলো দেখাচ্ছে। প্রথম যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা 38 পর্যন্ত কপি করে নেন। হ্যাঁ, কপি করেন। ভাই পেস্ট করতে বলছে কে? কপি করেন, আপনি কপি হয় নাই। এখন ক্যানভাসে যান। কার্ড নাম্বারের জায়গায় এটা পেস্ট করেন। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইউজ করেন। মাউস নাড়াতে নাড়াতে আপনি তো 1 আর 4 দিন লাগাই দিবেন। ক্লিক করে কন্ট্রোল ভি ইউজ করেন। কার্ড নাম্বারের এখানে ক্লিক করেন। কার্ড নাম্বারের বক্সে ক্লিক করে কন্ট্রোল ভি চাপেন। নিচে আসেন, দেখেন সিভিসি না ভাই, নিচে আসেন। আপনি অ্যাডভান্স কাজ করেন কেন? স্ক্রল করেন, ওই পেজটা স্ক্রল করেন। দেখেন একটা মান্থ আর ডেট আর একটা হচ্ছে সিভিসি নাম্বার চাইছে। এবার যান, ওই লিংকে যান। ভাই আপনি নিচে আসেন, আপনি শুধু উপরে ওঠেন কেন? এখন যান, ওই লিংকে যান। না, ওই লিংকে যান, একটা লিংক দিলাম না এইমাত্র, যেটা ওপেন করছেন ওইখানে যান। দেখেন সিভিসি নাম্বার হচ্ছে 513, ওটা কপি করে নেন। 513 0722। আচ্ছা, ওটা মুখস্থ রাখছি, আপনি যান। এটা কপি করে নেন, সিভিসি নাম্বারে পেস্ট করেন। পেস্ট করেন। আর এই যে ডেট আর ইয়ারের জায়গা দেন, ওইখানে দেন 0722 দেন। দেখেন ওইখানে দিয়ে আছে, আপনি দেখে আসেন। একটা ডেট দেয়া আছে, ডেটের লাস্ট 2022 নিবে না, শুধু 22 দেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ক্লাইম মাই ফ্রি ট্রায়াল এবার ক্লিক করেন। গেট স্টার্টেড।
আপনার ক্যানভা এখন পেইড ভার্সনে আছে। আপনি যে কোনো একটা ডিজাইন ওপেন করেন তাহলেই বুঝতে পারবেন পার্থক্য। এখান থেকে করবো পোস্টের হ্যাঁ ডিজাইন করেন, যে কোনো একটা ডিজাইন করেন। দেখেন আপনার ইন্টারফেসটা মেনু বার গুলো চেঞ্জ হয়ে গেছে। দিও। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। এই এখন সবাই করতে পারবেন নাকি আরো দুই একজন দেখাইতে হবে? ভাইয়া আমাকে দেখান, জি ভাই, আমি পারবো ভাই। বুঝতেছি না, আমাকে একটু দেখান। আপনি ক্লাসে না আসলে বুঝবেন কিভাবে? আপনি ক্লাসে আসেন নাই লাস্ট 2 দিন। হ্যাঁ হয়তো আমি বুঝতে পারিনি যে টাইমটা আমার, আমি একটু মাকে নিয়ে অসুস্থ ছিলাম, ব্যস্ত ছিলাম ভাইয়া, মা অসুস্থ। ঠিক আছে, স্ক্রিন শেয়ার আসেন, আপনি স্ক্রিনে আসেন। আপনার ক্যানভা অ্যাকাউন্ট আছে? না ক্যানভা অ্যাকাউন্ট নেই। আচ্ছা, এর কেউ ক্যানভা অ্যাকাউন্ট করতে সাহায্য করেন, কে করবেন? কি ক্লাসে কেউ নেই? আমি করি ভাই, আমি করতে রাজি আছি। আজিম ভাই আমি করতে পারি। হ্যাঁ করেন। আপু তাহলে প্রেজেন্টেশন আছেন? হ্যাঁ আপু প্রেজেন্টেশনে আছে, আপনি বলেন। আপু খোলেন, আপনি হ্যাঁ প্লাসে ক্লিক করেন। কোথায় ক্লিক করবো? ওই প্লাস যেখানে যেখানে আপনি মাউস আছে নতুন একটা ট্যাব ওপেন করেন। একদম উপরে। আচ্ছা একদম আচ্ছা উপরে, বলতে উপরে। পারে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ উপরে। ক্যানভা লেখেন, canva.com। canva.com। হ্যাঁ এন্টার। আপনি সাইন আপ উইথ গুগল দেন, কন্টিনিউয়াস রেজুলেশন এই যে সাইন আপ উইথ গুগল, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ রোজি খাতুন ক্লিক করেন। হ্যাঁ আপনার ক্যানভা অ্যাকাউন্ট হয়ে গেছে। পার্সোনাল হ্যাঁ রাইট। এখন যে প্রসেসটা হয়েছে এটা করার জন্য আপনাকে নতুন একটা ট্যাব ওপেন করতে হবে। আর ওই ট্যাবটা আপনি ওপেন করার আগে আপনি একটা কাজ জুমে যান। জুমে ভাইয়া যে লিংকটা দিছে ওই লিংকে ক্লিক করেন। হ্যাঁ এটা কি শেয়ার করবেন? হ্যাঁ করছি। হ্যাঁ আচ্ছা, এখন এখানে আপনি লিখবেন 52 72 53। দিনে এখানে লিখে দেখেন 52, 52 হ্যাঁ 52, তারপর 72, তারপর 53। 63 53 53 53। এটা কি হবে? জেনারেট। হ্যালো ভাইয়া। প্রথম উপরের যে আপনার রেজাল্ট আসছে যেগুলা, এর মধ্যে প্রথমের যেটা আসছে 185 পর্যন্ত ক্লিক করেন। 52 থেকে 185 পর্যন্ত ক্লিক করেন, কপি করেন। না 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 এটা না, এটা লাস্ট পর্যন্ত না, আপনার এই দাগের আগ পর্যন্ত, 03 এর আগ পর্যন্ত, 03 এর আগে দাগ আছে, দাগের আগ পর্যন্ত কপি করবেন। কপি করলাম। কপি করেন। এখন আপনি ক্যানভাতে যান। হ্যাঁ এখন আপনি কার্ডের নিচে স্ক্রল করেন, নিচে নামেন, কার্ডের নিচে স্ক্রল করেন। এটা তো হ্যাঁ এখানে কার্ড নাম্বারে ওটা পেস্ট করেন। কার্ড নাম্বার নিচে, হ্যাঁ এটা নিচে কার্ড নাম্বার লেখা আছে, কার্ড নাম্বার, হ্যাঁ এখানে পেস্ট করেন। করছি। এখন আবার আগেটাতে যান, যে আগে যে চ্যাপ্টারটা ছিলেন ওটাতে যান। ওটা কি কেটে দিচ্ছেন? না তো কোথায় গেল? হ্যাঁ আসছে, হ্যাঁ
03/2024। হ্যাঁ আপু, এটা না, এটা না, 03/2024। হ্যাঁ আপনি এটা কপি করেন, উপরে প্রথম লাইনে 03/2024 এটা কপি করেন। হ্যাঁ 2024 থেকে 03 পর্যন্ত। হ্যাঁ এটা করলে হ্যাঁ কপি করেন, ক্যানভাতে যান, ক্যানভাতে যান আপু, ক্যানভাতে যান। শেষেতে একেবারে। হ্যাঁ পেস্ট করেন। এই যে এখানে আপনি ডেট MMYY ওখানে ক্লিক করে পেস্ট করেন। হ্যাঁ আবার যান, আবার ওইটাতে যান, আগেটাতে যান। হ্যাঁ এর আগেটাতে, হ্যাঁ এই যে 518। হ্যাঁ আচ্ছা, এখন 518 আপনি লিখবেন। ওই আবার ক্যানভাতে যান, ক্যানভায়। হ্যাঁ এখানে যে পাশে CBC, এখানে 518 লেখেন, 518 CBC তে 518 লেখেন। 518। হ্যাঁ এখন আপনি ক্লেম মাই ফ্রি ট্রায়াল ক্লিক করেন। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। ঘটিটা দিব না? হ্যাঁ গট ইট। এটা কি হলো? হ্যাঁ কাজ হয়ে গেছে আপু, আপনি পুরো হয়ে গেছেন, অ্যাকাউন্ট পুরো হয়ে গেছে। কংগ্রাচুলেশন আপু, আপনি প্রো হয়ে গেছেন এখন। স্কিপ করে দেন, স্কিপ। আচ্ছা স্কিপ। সাজিদ ভাই কাজ শেষ। আমি কেন আচ্ছা, আপনাদের ক্যানভাতে কতটুকু কাজ দেখাইছিলাম আমি? রিজিউম বানানি পর্যন্ত একটা রিজিউম বানান দেখাইছি, তাই তো? সিভি বানিয়েছিলাম। চেঞ্জ করা, তারপরে এগুলা। আচ্ছা বলেন, ক্যানভাতে আমি আর কি কাজ দেখাবো? আমি যে বিনটা দিছি, বিনটা কেউ মিস ইউজ করেন না, আমি কিন্তু আরেকবার বললাম। অনেকে আছেন পাকনামি করে মিস ইউজ করবেন। ভাই এই অ্যাকাউন্টটা কি এখন মানে সবসময়ের জন্য তো হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, দেখেন আমি ক্যানভার আর কি কি কাজ দেখাইতে পারি আপনারা বলেন। কাজ করার সময় সমস্যায় পড়ছেন না কেউ? ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাইয়া আমি একটা ছবি ডিজাইন করছিলাম, কিন্তু হলো এখান থেকে নামাতে পারিনি। ডাউনলোড করতে পারেন নাই? হ্যাঁ, ডাউনলোড দিতে বলতেছে, তিনটে বলতেছে। তিনটা বলতেছে। ঠিক আছে, আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। তোমা দাস আসেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই আমার একটা ছোট্ট প্রবলেম হয়েছিল। আমি সলভ করবো ভাই, সমস্যা নাই, এখন প্রবলেম সলভ করবো। তোমা দাস কই, আসেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাইয়া। স্ক্রিনে দেখা যায়? দেখা যাচ্ছে। হ্যাঁ দেখুন। ক্যানভা পুরো করছেন আপনি? না ভাইয়া। এখনো পুরো করেন নাই কেন? পুরো করেন, আগে ক্যানভা পুরো করেন।
যান, আমি যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কে ঢুকেন। আমি যে বিনটা দিছি সেই বিনটা এখানে লেখেন 527253। 527253। জি ভাই বলেন। ভাই এই যে মাইক্রো অর্কেস্ট্রার ডাটা ইয়াগুলো আর কি, ডাটা এন্ট্রিগুলো কাজ করতে যায় দেখি কি মানে একটা দেওয়ার লগে লগে চলে যায় গা। মানে ভাই কলেজে এইটাই ভাই, কারাগারি করে নিয়ে যায়। তারা হচ্ছে দেয় যে আগে নিতে পারে, ক্যাচ করতে পারে, সেই কাজ মানে কাজ পারে, বাকি কেউ কাজ পায় না। তো এই জন্য অ্যাক্টিভ এটা থাকতে কোনো হবে। সলিউশন আর নাই ভাই। বাকিগুলো ভাই একটু ঝামেলাপূর্ণ। জেনারেট করেন, এই জেনারেট করেন, সমস্যা নেই ভাই, এইগুলো কোনো ঝামেলা না, দুই একটা করলে বুঝতে পারবেন। নতুন লাগতেছে তো এই জন্য। এখান থেকে নেন, কপি করে নেন, লাস্টেরটা নেন আপনি। ভাই বুঝবো হ্যাঁ না, 12 পর্যন্ত নিবেন, 1 2। 12 পর্যন্ত। ভাই এখান থেকে কি যে কোনো একটা নিলেই হয়? হ্যাঁ, যে কোনো একটা নিলেই হবে। এটা প্রত্যেকবার জেনারেট করলে প্রত্যেকবার চেঞ্জ হয়। যান ক্যানভাতে যান। আমি কার্ডের এখানে দিব। কার্ড নাম্বারের এইখানে ভাইয়া। নিচে কার্ড নাম্বার। এই যে আপনার কার্ডের নিচে একটা বক্স। হ্যাঁ এখানে। হ্যাঁ, পেস্ট করেন। এরপরে যান, আরো দুইটা অপশন আছে, সেই দুইটা আনেন। সিভিসি নাম্বার 540। আচ্ছা, ডেটটা কপি করে নেন, 02/2024। 0 থেকে কপি করতে হবে। হ্যাঁ করেন, 02/24। আচ্ছা, কপি করতে হবে, এটা তো মুখস্থ থাকতেই পারে, আপনি 540 কপি করেন, 540টা কপি করেন। না ওটা মুখস্থ আছে, ওটা হারাই গেছে। আচ্ছা, হারাই গেছে, ঠিক আছে, আপনি এখানে গিয়ে যান। 540 টাইপ করেন। আচ্ছা, জেনারেট চেঞ্জ হয়ে গেছে, সমস্যা না, জেনারেট চেঞ্জ হয়ে গেছে, আপনি যান। কেন ভাই যান, সিভিসি নাম্বার লেখেন 540। সাদিদ ভাই লিংকটা একটু আবার একটু দিলে ভালো হইতো। কইছিলেন আপনি? ভাই ছিলাম, ভাই বের করে দিছিলাম। কে বের করে দিচ্ছে? মানে কারেন্টে বাড়ি মারছে তো, তার বের হয়ে গেছে ভাই কম্পিউটার অফ হয়ে গেছে। 02/24 দেন, 24। 24 24 নিচ্ছে না, তাহলে 20 দেন। আগে দিব ভাই 20। না, 0220 দেন, না হলে আপনার কার্ড চেঞ্জ করতে হবে। 2022। আচ্ছা, কার্ড চেঞ্জ করে, আপনার ওটা চেঞ্জ হয়ে গেছে, রিলোড হয়ে চেঞ্জ হয়ে গেছে। আরেকটা ইউজ করেন, আরেকটা ইউজ করেন, একটু দ্রুত করতে হবে ভাইয়া। আর ক্লাস চলাকালীন পাশের ট্যাবে ফেসবুক ইউটিউব ওপেন রাখা যাবে না। পেস্ট করেন। আবার যান, একটু দ্রুত করেন। জিরো থ্রি, হ্যাঁ এটা নেন, কপি করে নেন, কপি করেন, আপনি পেস্ট করে ফেলছেন। আপনার তো এইটাও ইউরোর আসবে, আপনার এইটাও ইউরোর আসবে। হবে না। আপনি যান, আপনি ওই টাইপে যান, ওই টাইপে যান, দ্রুত যান। কই গেলেন আপনি? একটু দ্রুত করেন ভাইয়া। ভাই আমি পরে করে দিব। তাহলে কাজ করবেন কিভাবে পরে করে নিলে? বুঝছে না তো এখন ভাইয়া। এখনই সলভ করতে হবে, শিখার জন্য কোনো ইয়া নাই। আসেন, স্ক্রিনে আসেন, পাশের ট্যাবের ফেসবুকটা কেটে দেন, কাজ করতে পারবেন।
ভাই ফেসবুক কেটে দিলে আমার এই লিঙ্কটা চলে যায়, আমি আগের দিন কেটে দিয়ে দেখছিলাম। আপনি আসেন দেখি চলে যায় কিনা, আজকে দেখা যাক। স্ক্রিন শেয়ার করেন। কাটেন, ফেসবুকটা কেটে দেন দেখি। এই লিঙ্কটা কেটেন না। এখন কি গেছে লিঙ্ক? না ঠিক আছে, আপনি ওই যে র্যান্ডম কার্ড নাম্বার ওটায় আসেন। আমি সেকেন্ডটা নিব। এটা আবার জেনারেট করেন। আবার জেনারেট করে নেন নতুন করে। হ্যাঁ ভাই করছি। হ্যাঁ, এখন যে নাম্বারগুলো আসছে এগুলো ইউজ করেন, দ্রুত ইউজ করবেন। এই কেউ কোনো কথা বলবেন না, এক একা করতে দেন। আমরা কথা বললে হচ্ছে ইয়া হয়ে যায়, আওলায় যায়। আপু এটাকে কাটতে হবে তো, এটাকে কেটে দিতে হবে। সবগুলো কাটেন, ব্যাক স্পেস চাপেন। ব্যাক স্পেস চাপেন, হ্যাঁ এখন পেস্ট করেন। আগে ওই দুটা কাটতে হবে। হ্যাঁ ঠিক আছে, এরপর দেখেন নাম্বারটা কি দিয়ে আছে, 305। কপি করার দরকার নাই, কপি করলে আওলায় যাবেন। 305 আপনি যান, ক্যানভাতে যান, ওইটা কেটে দেন, 305 লেখেন। ভাই এখানে ক্লিক করব? হ্যাঁ ক্লিক করেন। পার্কিং মিটার, ওই মিটারগুলো সিলেক্ট করে দেন, দেখেন কিছু মিটার বক্স আছে। প্রথমটা, 3 নাম্বারটা, একবারে শেষেরটা। ভেরিফাইতে ক্লিক করেন তো। হ্যাঁ ভাই ভ্যালিডেটে করছি। গট ইট। হয়ে গেছে। এখন বলেন কি সমস্যা আপনার? না আমি আগের দিন একটা ডিজাইন করছিলাম, ডিজাইনটা দেখাবো ভাই। সেই ডিজাইনটা ওই আমি দেখেন, ওই যে অল ইউর ডিজাইন লেখা আছে, ওইখানে ঢুকেন। বাম পাশে দেখেন কিছু মেনু আছে, অল ইউর ডিজাইন। ভাই এই যে আমি এই ডিজাইনটা করছিলাম। হ্যাঁ ওটা ওপেন করেন। বলেন এটা কি সমস্যা হয়েছিল? ভাই এখানে কি ডাউনলোড হচ্ছিল না? কেন ডাউনলোড হবে না কেন? ভাই এখানে তখন আমার কেনার কথা বলছিল, যে প্রিমিয়াম এতে যাওয়ার কথা বলছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আপনি সবকিছু করতে পারবেন। আচ্ছা ভাই। আর একজনকার সমস্যা হচ্ছিল, সে আসেন। কি সমস্যা হচ্ছিল? সাথে ভাই একটা প্রশ্ন করবো? জি ভাই বলেন। এখানে যে পড়লাম, এখান থেকে আমি কি সুযোগ দিতে পারি ক্যানভা থেকে? ক্যানভা থেকে আপনার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কিছু কাজ আছে, যেগুলো আপনার পিকচারের প্রয়োজন হয়। ক্যানভা থেকে ওই পিকচারগুলো আপনি পেতে পারেন। বিভিন্ন রকমের টেমপ্লেট আছে, টেমপ্লেটগুলো ফ্রিতে ইউজ করতে পারেন। আপনার যে সোশ্যাল মিডিয়ার যে ব্যানারগুলো আছে, ব্যানারগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আর কে জন্য বলছিলেন সমস্যা আছে? আমি ভাই। কি সমস্যা? আসেন, স্ক্রিনে আসেন। ভাই ওই বলতে চাচ্ছিলাম যে আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। আপনারও পাশের ট্যাবে ইউটিউব আর ফেসবুক ওপেন করা। ও ভাই চেক করা আমি কি সমস্যা বলেন? যে রিজিওনে আমি স্টুডেন্ট আইডি মানে রিজিওন তৈরি করার জন্য ট্রাই করছিলাম, কিন্তু এখানে যে মানে বিজনেস
অ্যাওয়ার্ড, তারপরে স্টেডিয়াম, এইসব মানে অনেক কিছু ব্যাকগ্রাউন্ড, এইসব অনেক অপশন দেওয়া সবগুলো আমি এগুলো এডিট করে কিভাবে ইয়ে করবো? আচ্ছা, আপনি এই লিঙ্কটা আমারে শেয়ার করেন। কোন জিনিসটা বলেন? বর্তমান যে ইউআরএলটা সেই ইউআরএলটা আমারে শেয়ার করেন। চ্যাট বক্স দিব? হ্যাঁ, চ্যাট বক্সে দেন। বেশি না। বেকার কারণ মাইক্রোফোনটা রাস্তায় অন্য আছে। ভাই মাইক্রোফোন থেকে শব্দ আসলে বেশি মাইক্রোফোনগুলো রাস্তার মিউট শব্দ করেন। বেশি। রাস্তার শব্দ প্রচুর বেশি। দেখছি আমি টপ করে দিব। আপনি অফ করে দেন। ভাই আমি একটু স্ক্রিনে আসবো। জি ভাই, আসেন। আমি আপনাদের মাইক্রোফোন মিউট রাখতে পারি না, এটা আমার কি ব্যর্থতা আমি বুঝতে পারলাম না। আপনার কি সমস্যা ভাই, বলেন। ভাই এই যে আমি ওই কোডটা দেওয়ার পরে এটা আসছিল, তারপরে ক্যানভায় ঢুকে ওটা কারেক্ট করেছি, তো এখানে লেখা আছে আপগ্রেড। আচ্ছা, আপনি এটা আবার আপনি কি অলরেডি আগে ইউজ করতেন সেটা বলেন। ইউজ করেছিলাম, এর আগে ইউজ করি নাই, এখন ইউজ করেছিলাম, তো এটা আসতেছে লেখা। ঠিক আছে, আপগ্রেডে ক্লিক করেন, নাহলে কেটে দেন। আপগ্রেডে ক্লিক আসতেছে না, কেটে দিলাম। জি আপগ্রেড আসতেছে। বর্তমান আমার এই সমস্যা হচ্ছে। আপনি আপগ্রেডে ক্লিক করেন। সাদিক ভাইয়া, জি ভাই, বলেন। ভাইয়া শারমিনাপুর তো একটা আছে, ঠিক আছে, এখন কি আমি আরেকটা করতে পারবো? আপনার জিমেইল আপনি একটা করেন, সমস্যা কি? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখতেছি। আমি অফ করে দেবো। হ্যাঁ, আপনি অফ করে দেন। ওকে ভাই। আচ্ছা, যারা নামাজ পড়বেন তারা বিরতি নেন, নামাজের বিরতি নেন। আচ্ছা, 4:50 পর্যন্ত নামাজের বিরতি নেন। 4:50। চারটা 50-এ দেখা হচ্ছে। আচ্ছা, লিঙ্কডইন ব্যানার করার জন্য আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল গুলো আছে, দেখেন আমার প্রোফাইলে একটা ব্যানার দেয়া আছে। লিঙ্কডইন ব্যানারের একটা অরিজিনাল সাইজ আছে 1400x425 পিক্সেল, মেবি সঠিক জানি না, আমি দেখতেছি। এই সাইজটা অনুযায়ী দেখেন, যদি আপনি এই সাইজটা অনুযায়ী ব্যানারটা দেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যানারটা ঠিকভাবে আছে কিনা। আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা যে পিকচারগুলো ইউজ করি, ফেসবুকে বলেন, টুইটারে বলেন, লিঙ্কডইনে বলেন, প্রত্যেকটা পিকচারই আমাদের রেজুলেশনটা না হয় ভালো হয় না, না হয় পিকচারটাকে কেটে যায়। আমরা একটা ফুল পিকচার আপলোড করি, সেটা না হয় হাফ হয়ে যায়। এরকম সমস্যার সম্মুখীন আমরা মানে রেগুলার হয়েই থাকি। এই জন্য হচ্ছে ক্যানভার ব্যবহার। যেহেতু আমরা মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আমাদের এই জিনিসগুলো জানা জরুরি। আমাদের নিজেদের প্রোফাইলগুলো ঠিক করা জরুরি। এই জন্য হচ্ছে আমি ক্যানভাতে কাজ করাই।
অনেকে বলতে পারেন যে ক্যানভাতে আমরা কেন কাজ করবো, আমাদের লাভ কি? এগুলো একটু পরে বুঝতে পারবেন ক্যানভাতে কাজ করে আপনাদের লাভ কি হয়। আমরা যে প্রোফাইল দিয়ে মার্কেটিং গুলো করবো সেই প্রোফাইল গুলো সুন্দর থাকাটা অনেক জরুরি, পরিপাটি থাকাটা সব থেকে বেশি জরুরি। তো হচ্ছে দেখেন, একটা প্রোফাইল যদি সুন্দরভাবে সাজানো থাকে, আপনার মার্কেটিং করার ব্যাপারটা কিন্তু সহজ হয়ে যায়। এখন দেখেন আমি লিঙ্কডইন ব্যানার এখানে থেকে ক্রিয়েট করার জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পর এখান থেকে লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ করবেন। আর একটা অপশন আছে দেখেন ট্রাই আইডি কার্ড, এখানে যে সার্চের যে অপশনটা আছে এখানে সার্চ করবেন লিঙ্কডইন ব্যানার লিখে। দেখেন লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ করার পর এর যে সাইজটা দেখা যাচ্ছে 1400x425 পিক্সেল, এটা হচ্ছে এর অরিজিনাল সাইজ। একটা লিঙ্কডইন ব্যানারের অরিজিনাল সাইজ হচ্ছে 1400x425 পিক্সেল। তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। এইখানে অনেকগুলা দেখা যাচ্ছে আপনাদের। এইখান থেকে আপনারা চাইলে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন, অথবা চাইলে এইখান থেকে একটা টেমপ্লেট ইউজ করতে পারেন, যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। তো আমি আপাতত এই টেমপ্লেটটা নিয়ে কাজ করি। কোনটা নিবে বলেন, আপনারাই বলে দেন। ভাই সঞ্জনা কাপুরেরটা নিয়ে বলেন। সবুজ সুন্দর আছে, এই যে এটা আপনি সবুজ সুন্দর আছে। হ্যাঁ এটা ল্যাপটপ একটা নেন। এইটা হ্যাঁ 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 এটাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আমি জাস্ট একটা নিছি, একটা পিকচার নিছি। এখন এখানে আমি কিছু অ্যাড করব। এখানে আমার কিছু অ্যাড করার জন্য আমি আমার নিজের একটা পিকচার অ্যাড করতে চাচ্ছি। আমার নিজের কিছু আমার নিজের নাম আর টাইটেলটা অ্যাড করতে চাচ্ছি। তো আগে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে দেই। এই জন্য হচ্ছে আমি একটা এলিমেন্ট ইউজ করি। এখান থেকে একটা ইউজ করি, এটা ইউজ করে একটু ঘুরাই দেই এটা। দেখেন এটাকে আমি দুইটা ভাগ করলাম। এই পাশে আমি আমার ডকুমেন্ট গুলো রাখবো, আমার নিজের নেম, আমার টাইটেল, আমি যেগুলো অ্যাড করতে চাই, আমার লিঙ্কডইন ব্যানার আমি যেগুলো রাখতে চাই। আর এই পাশে আমার একটা পিকচার আমি ব্যবহার করব। তো আমি এটাকে ভাগ করে নিলাম। আমি চাইলে এটা কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালার এটাই মনে হয় ভালো লাগতেছে এখানে। আচ্ছা যে কোনো একটা কালার আমি দিলাম এখানে। এরপরে দেখেন আমি এখান থেকে একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে যে টেক্সট লেখার এখান থেকে একটা হেডিং ট্যাগ নিয়ে আসি নিজের নাম লেখার জন্য। হেডিংটাকে এনে এখানে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনার নামটা লেখেন। তো এখানে আমি আমার নাম লিখি। দেখেন নাম লেখা হয়ে গেলে এখন হচ্ছে আপনার যদি মনে হয় আপনি এই টেক্সটের ফন্ট স্টাইলটা চেঞ্জ করবেন, বা টেক্সটের সাইজটা চেঞ্জ করবেন, বা টেক্সটের অ্যালাইনমেন্ট, টেক্সট কাস্টমাইজ যেটাকে বলি, আপনার যেটা নিজের মনের মতো করে ভালো লাগে সেগুলো চেঞ্জ করেন। তো আমি প্রথমে আমার টেক্সটের চেঞ্জ করি, ফন্ট যে স্টাইলটা সেটা চেঞ্জ করি। আচ্ছা আমি এইটা ইউজ করি আপাতত। এরপর দেখেন আমি আমার টাইটেলটা ইউজ করে দেই। এখান থেকে টাইটেলটা ইউজ করার জন্য আমি এইখানে আরেকটা টেক্সট অ্যাড করি, একটা সাব হেডিং অ্যাড করি, এইখানে রাখি। এইখানে দিয়ে দেই, কি দিব বলেন? আচ্ছা প্রজেক্ট এনার দিয়ে দেই।
এখন দেখেন এখানে প্রজেক্ট ট্রেনার দেওয়াতে আমার এটা অনেক ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না, আর কালারটাও ঠিক মতো হচ্ছে না। এটার কালারটা বড়, মানে টেক্সটের সাইজটাকে বড় করার জন্য সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে সাইজটা বড় করে দেন, এটাকে একটু বোল্ড করে দেন। এই ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো কালারটা ম্যাচ করে না, সমস্যাই হচ্ছে এইটা। এই যে টেমপ্লেট যে ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে কোনো কালার যে আমি মিলাবো সেই কালারটা মিলে না। লেখাগুলো ভাই ইয়ার মাঝে দিয়ে দেন, লেখাগুলোর মধ্যে দিয়ে দেন। আমি জাস্ট দেখাচ্ছি ভাই, আমার মনের মতো করে দেখাচ্ছি, আপনারা ডিজাইন করার সময় আপনাদের ইয়া করে নেবেন। আমি জাস্ট কাজ করার প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা দেখেন আমার এতটুকু কাজ আমার হয়ে গেছে। দেখেন আমি আপাতত এই পাশে এতটুকু রাখলাম। আমার যদি মনে হয় আমি এখানে একটা ইয়া অ্যাড করব, আমার একটা টাইটেল বলি, আমার একটা ওয়েবসাইট আমি অ্যাড করে দেবো, তো এখান থেকে আমি অ্যাড করে দিই এই কর্নারে ছোট করে। এটা অনেক ছোট হয়ে গেছে, আমি এটাকে একটু বড় করে দেই। ভাই এটার মধ্যে লিংক কানেক্ট করা যায় না? লিংক, হ্যাঁ অবশ্যই লিংক কানেক্ট করা যাবে, কোনো সমস্যা নাই। এই দেখেন টেক্সটের মধ্যে লিংক হয়ে গেল। এই যে আমি যে টেক্সটটা দিয়েছি দেখেন, এই টেক্সটের মধ্যে টেক্সটটাকে সিলেক্ট করবেন। একটু দেখেন না ভাই। আচ্ছা দেখাচ্ছি ভাই, এই যে টেক্সটটাকে সিলেক্ট করবেন। জি ভাই, বাটন অ্যাড করা যায়? বাটন না ভাই, বাটন আমি এখন পর্যন্ত অ্যাড করি নাই। তো দেখেন টেক্সটের মধ্যে লিংক অ্যাড করার জন্য হচ্ছে টেক্সটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় দেখেন এখানে মোর একটা অপশন আছে, 3 ডট মোর, এইখান থেকে দেখেন এই যে লিংক, ক্লিক করেন, আপনি যে লিংকটা দিবেন সেই লিংকটা এখানে ব্যবহার করেন। বুঝাইতে পারছি? লিংকটা এখানে ব্যবহার করে দেন, কন্ট্রোল ভি অ্যাপ্লাই করে দেন। এটা এখন একটা লিংক হয়ে গেছে। এটা কালারটা একটু চেঞ্জ করে দেই, কারণ এই কালারটা মিলতেছে না। এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে কইছেন যে কিছুই দেখা যায় না। আচ্ছা দেখেন আমার মোটামুটি এতটুকু হয়েছে। এরপরে যেটা আছে দেখেন, আমি এই পাশে আমি একটা পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করার জন্য, একটা পিকচার রাখার জন্য আমি চাইলে ডিরেক্টলি একটা পিকচার এখানে ইউজ করতে পারি। আমি চাইলে এখানে ডিরেক্টলি একটা পিকচার ইউজ করতে পারি, জাস্ট টেনে ড্রাগ করে ছেড়ে দিলাম। কিন্তু আমি যদি একটা এলিমেন্ট নিয়ে পিকচারটা ব্যবহার করি সেক্ষেত্রে আমার পিকচারটা অনেক সুন্দর আসবে। এখন যদি আমি পিকচারটা ব্যবহার করি আমার পিকচারটা ইয়াটা অনেক সুন্দর আসবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। এখন আপনার যদি মনে হয় আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আসেন, আগে একটা কালার দেন। ভাই জি ভাই বলেন। ভাই এলিমেন্টটা নিয়ে কি ওর মধ্যে পিকচারটা টেনে দিলেই অটোমেটিক সাইড মতো আচ্ছা আবার নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ আপনি যে এলিমেন্টটা নেবেন, আপনার যে এলিমেন্টটা দরকার হয়, যে ফ্রেমটা দরকার হয়, সেই ফ্রেমটা এখান থেকে নেবেন। ধরেন আপনি এখানে ফ্রেমটা নেবেন, আগে আপনি ফ্রেমের সাইজটা ঠিক করবেন। সাইজটা ঠিক করার পর আপনার যে পিকচারটা ইউজ করতে চান সেই পিকচারটা ফ্রেমের উপরে রেখে দিবেন। দেখেন বুঝাইতে পারছি? এই ধরনের একটা ব্যানার হয়ে গেছে আমার। ভালো হয় নাই, কিন্তু আমরা যে কাজ করার যে প্রসেসটা আছে সেটা আমরা চেষ্টা করছি। ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া কি লিংক অ্যাড করাটা আরেকটু দেখাবেন? আচ্ছা ধরেন আমি এই যে সাজিদ তালুকদার যে লেখাটা আছে
এই লেখাটা একটা লিঙ্ক অ্যাড করব। লিঙ্ক অ্যাড করার জন্য টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় দেখেন এখানে একটা মোর অপশন আছে, 3 ডট মোর, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন একটা চিহ্ন আসে, লিঙ্কের একটা চিহ্ন। এটাই ক্লিক করলে আমি যে লিঙ্কটা ব্যবহার করব সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেন। আপনি যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটা এখানে লিখে দেন, অ্যাপ্লাই করে দেন। এখন এটা একটা লিঙ্ক হয়ে গেছে। দেখেন আমার লিঙ্কটা কাজ করতেছে, দেখছেন? বুঝতে পারছেন লিঙ্ক অ্যাড করা? জি ভাইয়া বুঝা গেছে। আর আমি যদি অন্য কোনো টেমপ্লেট নিয়ে কাজ করি, দেখেন ধরেন আমি এটা নিয়ে কাজ করি, একটা ডিফল্ট টেমপ্লেট। এখন এটাকে আমি নামটা চেঞ্জ করব। দেখেন আমি আগে আমার টেক্সট গুলো দিলাম, আমার টেক্সট গুলো দেওয়ার পর তারপর আমি চাইলে যে আমি আর ইয়াটা চেঞ্জ করতে পারবো। এখন আমার যদি মনে হয় যে আমার কালার গুলা মানে ঝামেলা আছে, কালার গুলা ম্যাচিং হচ্ছে না, এখন আমি চাইলে আমার কালার গুলা চেঞ্জ করতে পারবো। কালার গুলা চেঞ্জ করার জন্য আপনি ঠিক যেটা চেঞ্জ করবেন সেটা সিলেক্ট করবেন। আপনি ঠিক যে অংশটাকে কাজ করবেন সেই অংশটাকে সিলেক্ট করবেন। ভাই মাইক্রোফোন গুলা মিউট রাখেন না কেন ভাই? ধরেন আপনি এই কালারটা চেঞ্জ করবেন, কালারটা সিলেক্ট করার পর দেখেন এখানে কালার অপশন চলে আসছে, এখান থেকে একটা কালার আপনি এখানে দিয়ে দেন। আবার যদি মনে হয় আপনি এটা চেঞ্জ করবেন, এখান থেকে একটা কালার আপনি দিয়ে দেন যেটা আপনার দিতে মনে চায় বা যে কালারটা আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগে। কেউ আপনাকে ডিজাইন শেখাইতে পারবে না, কিন্তু ডিজাইনের প্রসেস আপনাকে দেখাইতে পারবে। ভাইয়া ব্যানারের যে কোনো জায়গায় কি টেক্সট অ্যাড করা যায় নাকি যে অনলি কোনো যে কয়টা জায়গায় আপনার যেইখানে প্রয়োজন। ধরেন আপনি এই যে সেটা এই পিকচারের উপর একটা টেক্সট অ্যাড করবেন, এই যে লার্নিং আমি যে লোগোটা ইউজ করছি এই লোগোর উপর একটা টেক্সট অ্যাড করবেন। লোগোর উপরে টেক্সট অ্যাড করার জন্য দেখেন এখান থেকে টেক্সটটা সিলেক্ট করবেন। আপনি যেই টেক্সট আপনার দরকার আপনি ঠিক সেই টেক্সটটা এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিবেন। এখন আপনি আচ্ছা টেক্সট কাস্টমাইজ করেন। ওকে ভাইয়া। কি বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ এখন এটাকে সেভ করবেন কিভাবে দেখেন। সেভ করার এই প্রসেসটা অনেক সহজ। এখান থেকে যারা এখন পুরো ইউজ করতেছেন তাদের কোনো ঝামেলা হবে না, যারা এখনো ফ্রি ইউজ করতেছেন তাদের একটু ঝামেলা হইতে পারে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। আপনাদের যেটা সাজেস্ট করে না কেন, আপনার যে টাইপের পিকচার দরকার, আপনার যদি মনে হয় আপনার পিডিএফ দরকার তাহলে পিডিএফ নেবেন, যদি মনে হয় আপনার পিডিএফ প্রিন্ট দরকার তাহলে পিডিএফ প্রিন্ট করবেন, যদি মনে হয় MP4 ভিডিও দরকার, গিফট ফাইল দরকার। সবাই যদি পিকচার নেন তাহলে পিকচার নেবেন জেপিজি ফাইল, সবাই পিকচারগুলো নেবেন জেপিজি ফাইল। যদি কেউ এখান থেকে লোগো বানান লোগোটা নেবেন হচ্ছে পিএনজি ফাইলে। বুঝাইতে পারছি? নেওয়ার পর ডাউনলোডে ক্লিক করেন, দেখেন ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন আমি যদি এই ব্যানারটা এখানে অ্যাড করি, আমি যদি এখন এই ব্যানারটা যদি আমি আমার লিঙ্কডইনে অ্যাড করি তাহলে দেখবেন কোনো একটু কাটবে না ফাটবে না, পুরো টোটাল রেজুলেশনটা সুন্দর হবে। বুঝাইতে পারছি? ভাই এখান থেকে পিকচার সেভ করলে কি ফুল রেজুলেশন আসে?
হ্যাঁ, রেজুলেশন তো চেঞ্জ হয় না আশা করি। তবে সেটিং এর একটু ঝামেলা আছে। দেখেন এখান থেকে যখন আপনি সেভ করবেন, যদি দেখেন এখানে এই যে ইয়ার সমস্যাটা, কোয়ালিটির যে সমস্যাটা আছে, এটাকে একটু ঠিক করে নিবেন আপনারা। কোয়ালিটি সবসময় 80 এর উপরে রাখবেন। কারো যদি একটু কম থাকে তাহলে এটাকে 80 করে নিবেন মিনিমাম। 80 এর উপরে করলে আবার অনেক অন্য ধরনের ঝামেলা আছে। কেউ 80 এর উপরে করবেন না, 80 এর নিচে করবেন না। 80 ইজ দ্য পারফেক্ট। বুঝাইতে পারছি? ভাইয়া ডাউনলোড অপশনে পিএনজি, জেপিজি, পিডিএফ এই ফরম্যাটগুলোর একটু পার্থক্যটা বলা যাবে? আচ্ছা ঠিক আছে। পিএনজি ফাইল হচ্ছে আপনার যে কাজগুলো করছেন, যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইয়া থাকে, পিএনজি হচ্ছে লোগোর যে স্পেশালি লোগোর জন্য ব্যবহার করা হয়। আমি যে ফাইলটা নেই সেই ফাইলের কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না। আমি যতটুকু কাজ করছি ঠিক ততটুকু এখানে দেখা যাবে। আর জেপিজিটা হচ্ছে আমার যে পিকচারটা নিয়ে আমি কাজ করছি সেই টোটাল পিকচারটা দেখা যাবে। আর পিডিএফটা হচ্ছে, আপনারা তো পিডিএফ বুঝেন আশা করি সবাই। পিডিএফ হচ্ছে আপনার এখানে একটা ব্রাউজিং হয়ে যাবে, ওইটাতে ক্লিক করলে একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে, ওইখান থেকে আপনি পরে পিকচারটা ব্যবহার করতে পারবেন। আর MP4 তো আচ্ছা বুঝেন, একটা ভিডিও। আর গিফট ফাইল, এগুলো তো আশা করি সবাই বুঝেন। শুধুমাত্র পিএনজিটাই জি ভাইয়া, ঝামেলা। পিডিএফ স্ট্যান্ডার্ড ভাইয়া, পিডিএফ স্ট্যান্ডার্ড আর পিডিএফ প্রিন্টের মধ্যে পার্থক্যটা কি? পিডিএফ প্রিন্ট, আপনার যদি মনে হয় আপনি এখান থেকে কাজ করে প্রিন্ট করবেন তাহলে পিডিএফ প্রিন্টটা নেবেন, এটার কোয়ালিটিটা হাই আচ্ছা দিবে। আর যদি মনে হয় আপনি এখান থেকে প্রিন্ট করবেন না, জাস্ট পিডিএফ আকারে একটা ডকুমেন্ট রাখবেন, তাহলে পিডিএফ স্ট্যান্ডার্ড দিবেন। আচ্ছা ভাইয়া। দেখেন এখান থেকে বিভিন্ন রকমের লোগো পাওয়া যায়। আমি একটা একটা করে দেখাই, কারণ সবগুলো দেখানো সম্ভব না। আপনারা 2 দিন কাজ করলে ক্যানভাতে এক্সপার্ট হয়ে যাবেন। ক্যানভাতে কাজ করা অনেক সহজ। জাস্ট 2 দিন কাজ করবেন, দেখবেন ক্যানভাতে আপনারা এক্সপার্ট হয়ে গেছেন। আর আপনাদের যে কাজগুলো থাকবে, সবাই যাদের লিঙ্কডইন আর টুইটার অ্যাকাউন্ট আছে, আশা করি সবাইরই আছে, সবাই লিঙ্কডইন আর টুইটার অ্যাকাউন্টের ব্যানার করবেন। ক্যানভা দিয়ে ব্যানার করবেন, আমি সবার ব্যানার দেখতে চাই। আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সুন্দর করে সাজাবেন, তার মধ্যে হচ্ছে ব্যানারটা করবেন। এখন কেউ যদি ফটোশপ দিয়ে করতে চান করতে পারেন, আমি জাস্ট আপনাদের একটা মাধ্যম দেখাইলাম। দেখেন এখানে আরো কিছু কাজ আছে, একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে এরকম কেউ আছেন যে ভিজিটিং কার্ড চিনেন না? এখানে এরকম কেউ আছেন? দেখেন ক্যানভা থেকে ভিজিটিং কার্ড, আপনাদের পার্সোনাল ইউজের জন্য ভিজিটিং কার্ডও ব্যবহার করতে পারেন। দেখেন পার্সোনালের মধ্যে দেখেন এখান থেকে কার্ড পাওয়া যায়, ভিজিটিং কার্ড যেটাকে বলে, এটা নিয়েও কাজ করতে পারেন আপনারা। হয়ে গেল। বিজনেস কার্ডই মনে হয় দেখায়, ভিজিটিং কার্ড দেখায় না। বিজনেস কার্ড ভিজিটিং কার্ড একই রকমই দেখাবে ভাইয়া। সেটাই তো বললাম, বাট বিজনেস কার্ড বললে অনেকে চেনে না, ভিজিটিং কার্ডটার সাথে বেশি পরিচিত।
দেখেন এইখান থেকে একটা ইয়া ইউজ করেন আপনারা, আমি একটা দিয়ে দেখাই। সুযোগ মাইক্রোফোনটা অফ করা আছে। দেখেন এইখান থেকে অনেক রকমের ভিজিটিং কার্ড আছে, আপনার যেটা মনে চায়। এখানে 2টা পার্ট আছে, আপনার যেই পার্টটা মনে চায় আপনি সেই পার্টটা এখান থেকে ব্যবহার করতে পারেন। ভিজিটিং কার্ড সাধারণত 2টা পার্টে হয়, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, 2টা পার্ট নিয়ে কাজ করা যায়। দেখেন এখান থেকে যে কোনো একটা ভিজিটিং কার্ড আপনারা চাইলে ইউজ করতে পারেন। ডাবল ক্লিক করবেন, দেখবেন এখানে ওপেন হয়ে যাবে। আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে সবাই একটা করে ব্যানার, লিঙ্কডইনের ব্যানার, একটা করে টুইটারের ব্যানারে কাজ করবেন। কাজ করার সময় যে সমস্যাগুলো হয় সমস্যাগুলো মনে রাখবেন। আমরা নেক্সট ক্লাসে বিজনেস ইমেল নিয়ে কাজ করব। আর সবাই একটা করে ভিজিটিং কার্ড করবেন। বুঝাইতে পারছি? সবাই চেষ্টা করেন, যত খারাপ হোক, ডিজাইন খারাপ হোক সমস্যা নাই, কিন্তু কাজ করার চেষ্টা করবেন। ডিজাইন আপনার সব লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার ঝামেলা হয়েছিল তাই তো? না ঝামেলা নাই, আমি প্রথম 2টা ক্লাস করিনি, একবারে শুনি। জি আব্দুল কাদের জিলানী ভাই বলেন। আমারও খোলা হবে। আপনার কথা বুঝতে পারি না ভাইয়া। আগামীকাল কি কোনো কাজ দিচ্ছেন ক্যানভার করে? আমি তো ওই ওয়াশরুমে গেছি তো ওই জন্য। জি আমি বলেছি সবাই আপনাদের কার্ডটা আবার দেখাবেন? জি ভাই কার্ডটা একটু আবার দেখাবেন? আচ্ছা কার্ড দেখবেন, ঠিক আছে দেখাচ্ছি। দেখেন ক্যানভাতে আসার পর এখানে সার্চ করবেন বিজনেস কার্ড লিখে, আশা করি থাকবে। দেখেন বিজনেস কার্ড লিখে সার্চ করার পর দেখেন এখানে অনেক রকমের কার্ড আছে। আপনারা আপাতত এখান থেকে একটা সিলেক্ট করে এখান থেকে নিয়ে যান। এখন দেখেন এখানে অনেক রকমের টেমপ্লেট আছে, 1 পেজ 2 পেজ, আপনার যেরকম টেমপ্লেট দরকার হয় আপনি এখান থেকে একটা টেমপ্লেট নেন। এই টেমপ্লেট কিন্তু ফ্রি, কেউ কপিরাইট ধরবে না এসব টেমপ্লেটে। আপনার যেইটা দরকার হয় এখান থেকে নেন একটা। যদি আপনার এটা দরকার হয় এখান থেকে নেন, একটু কাস্টমাইজ করেন, আশা করি পারবেন। কাস্টমাইজ করা আশা করি পারবেন, এতটুকু শিখাইতে পারছি। আপনার যেই টেমপ্লেট দরকার হয় এখান থেকে নেন, আপনি নিয়ে কাজ করেন। ভাই 1 পেজের করব না 2 পেজের? 2 পেজেরই বিজনেস কার্ড সবসময় বোথ পেজের হয়। অনেক কার্ড আছে যেগুলো 1 পেজ করে, কিন্তু আমার জানা মতে বা আমার অভিজ্ঞতায় বলে যে বিজনেস কার্ড সবসময় বোথ পেজ হয়। প্রথম পেজে আপনার বা আপনার কোম্পানির ডিটেলস, দ্বিতীয় পেজে আপনার কোম্পানির সার্ভিস। বুঝাইতে পারছি? প্রথম পেজ কাজ করব, এবার দ্বিতীয় পেজ কাজ করব। এই দেখেন এই যে একটা পেজ নিলেন না, এখানে ধরেন আপনি আপনার নাম লিখলেন। দেখেন আমি ছোট একটা ইয়া করে দেই, এখানে আপনি আপনার নাম লিখলেন, এখানে আপনি আপনার টাইটেলটা লিখলেন। এখানে
এখানে আপনি আপনার টাইটেলটা লেখার পরে দেখেন আপনার যদি মনে হয় আপনি এখানে আপনার লোগো ইউজ করবেন, এই কর্নারে আপনি আপনার লোগো ইউজ করতে পারেন। আর যদি মনে হয় আপনি এখানে কিছু ইউজ করবেন না বা কাস্টমাইজ করবেন না, আপনি কালারটা একটু চেঞ্জ করে দেন যদি আপনার ভালো না লাগে কালারটা। এরপরে আসেন দেখেন এইখানে এটা হচ্ছে আপনার ফার্স্ট পেজ চলে গেল, বুঝাইতে পারছি? জি এই ভাই, বুঝতে টেমপ্লেটের পারছি। ফার্স্ট পেজ চলে গেল। এখন সেকেন্ড পেজে হচ্ছে আপনার পার্সোনাল যত ডিটেলস আছে, আপনার মোবাইল নাম্বার, বা আপনি চাইলে এই কাজটা আপনি প্রথম পেজেই করতে পারেন। দেখেন দেখেন আমি এই কাজটা আমি প্রথম পেজেই করি। আপনার যদি মনে হয় আপনি এই কাজটা প্রথম পেজে করবেন, দেখেন এখানে করে দেন। এখন আপনি একটু কাস্টমাইজ করে নেন, জাস্ট আপনার কাজটা এক পেজে হয়ে গেল। বুঝাইতে পারছি? জি ভাই। কিন্তু এক পেজে করলে এতগুলো হইলে হিজিবিজি হয়ে যায়। এজন্য হচ্ছে প্রথম পেজে নিজের কোম্পানি বা পার্সোনাল হইলে, পার্সোনাল কার্ড হইলে এক পেজে করা যায়, কোম্পানির পেজ হইলে 2 পেজ দরকার। আমরা যেহেতু বিজনেস ইমেল বা মানে বিজনেস কার্ড বলেছি, এজন্য আমি 2 পেজের কথা বলেছি, বাট পার্সোনাল ইয়া হইলে এক পেজে হয়ে যায়। ভাই আগামীকাল কোন টপিকের উপরে ক্লাস নেবেন? বিজনেস ইমেল কালেক্ট করা, B2B ইমেল বা লিংকডইন ইমেল ভাইয়া যেটা বলে। লোগোটা একটু দেখিয়ে দিবেন? লোগো বলতে? লোগোটা কিভাবে ইউজ করব? আচ্ছা, মানে লোগোটা এখানে কিভাবে যদি ইউজ এক্সট্রা করবেন? কোনো জি আচ্ছা আমি ভাইয়া। বলেছি লোগো আপনি চাইলে ডিরেক্টলি একটা পিকচার ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি একটা এলিমেন্ট ব্যবহার করে তারপর লোগোটা ইউজ করবেন। আমার একটা কোম্পানির লোগো ধরেন এই যে এইটা, তো আমি এইটা এইভাবে ব্যবহার করলে দেখেন একটু ছড়াই যাচ্ছে এখানে। আমি ধরেন এই কর্নারে ব্যবহার করবো, এটা একটু ছড়াই যাচ্ছে বা এটা আমার এলিমেন্টটা ঠিক থাকছে না। তো আমি এটা ব্যবহার করার জন্য আমি আগে একটা এলিমেন্ট এখানে অ্যাড করি, একটা ফ্রেম অ্যাড করি। দেখেন আমি এই ফ্রেমটা এখানে অ্যাড করি, ফ্রেমটা অ্যাড করে একটু ছোট করে নেই যেহেতু ভিজিটিং কার্ডের লোগো। ধরেন আমি এইখানে অ্যাড করব। এখন হচ্ছে আপনি পিকচারটা এখানে রেখে দেন। এখন এখান থেকে পিকচারটা টান দিয়ে এখানে দিয়ে দেন। দেখেন আপনার পিকচারটা ছড়ায় নাই, লোগোটা জাস্ট ওরকমই রয়েছে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আর কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা ভাই, আমি লোগোটা যদি কিনা জল সাপের মতো করতাম, জি, মানে লোগোটাকে এই ট্রান্সপারেন্সি লোগোটা কমাই দিবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জল সাপের মতো ধরেন ওর উপর দিয়ে আরেকটা লেখা ভাসবে। হ্যাঁ দেখেন এই যে এটাও করা যায়, কোনো সমস্যা নেই। এটাতে লোগোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্সি, দেখতে পাচ্ছেন? এটা একটু কমাই দেন। ল্যাপটপ একটু স্লো কাজ করতেছে, বুঝতেছি না। জাস্ট এই ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিলেই হয়ে যাবে। এখন আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারেন। বুঝাইতে পারছি? যেটাকে আমরা ওয়াটারমার্ক বলি, তাই তো? বুঝতে পারছি এবং করতে পারছি। ধরেন আমার নামের এখানে আমি দিয়ে দিলাম এইটা, অথবা আপনি চাইলে এখানে টোটাল ইয়া দিতে পারেন। দেখেন এটা হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ। আপনি যে পিকচারটা ইউজ করবেন
সেই পিকচারটাকে সিলেক্ট করার অবস্থায় দেখেন এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্সি, এটা কমিয়ে বাড়িয়ে দেন, দেখেন ঠিক হয়ে যাবে। কোশ্চেন করলে বোঝা যায়, কেউ যদি কোশ্চেন করেন প্রবলেম পড়েন সেগুলো বললে আপনার কাজ শেখা যায় দ্রুত। আমার যেমন এই কাজটা মনে ছিল না, আপনারা হয়তো বা অনেকে ট্রাই করেন না এটা। আমরা ক্যানভা নিয়ে আর কাজ করব না, মানে আমি আর দেখাবো না ক্যানভা ক্লাসে। আপনারা নেক্সট ক্লাসে কাজ করবেন, যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে সলভ করব। আমাদের ক্যানভার পার্ট এখানে শেষ করে দেব। বুঝাইতে পারছি? তাহলে সাজিদ ভাইয়া, ক্যানভার কাজ হলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কোনো ব্যানার বা পোস্টার বা লোগো ডিজাইন হ্যাঁ, আপনাদের প্রয়োজনে করবেন। আমরা যখন ফাইবারে গিগ, আমি বলি আমরা যখন ফাইবারে গিগ রেডি করব না, গিগ ফাইবারে গিগ দিব, তখন হচ্ছে আমাদের আমরা এই ক্যানভাটা আবার ধরবো ফাইবারের গিগ ইমেজ, কারণ আমরা সবাই চাইলেও ফটোশপ ইলাস্ট্রেটর পারি না। খুবই সহজ ফটোশপের চাইতে বা ইলাস্ট্রেটরের চাইতে খুবই সহজ, ইনশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে গেল। আপনাদের কাজ থাকবে সবাই একটা করে পার্সোনাল ভিজিটিং কার্ড করবেন। যারা স্টুডেন্ট আছেন পরে বলবেন যে ভাই আমি তো স্টুডেন্ট, আমি ভিজিটিং কার্ড কেমনে করব? নিজের নাম লিখবেন, ওইখানে লিখবেন স্টুডেন্ট আর আপনার কলেজের শর্ট ফর্ম লিখে দিবেন, আপনার ডিটেলস দিয়ে দিবেন, ফোন নাম্বার, জিমেল, আপনার দুই একটা ডিটেলস দিয়ে দিবেন, অ্যাড্রেস, শেষ। বুঝাইতে পারছি? ভাই এক পেজের? জি ভাই। আপনার যেরকম ভালো লাগে, 1 পেজ 2 পেজ, এটা আপনার উপর ডিজাইন করবেন আপনি। ভাইয়া 2 পেজ যদি হয় তাহলে কি আলাদা আলাদা করব? কেন 2 পেজের আলাদা আলাদা করবেন কেন? এখন তো 1 পেজের জায়গায় আছে। কেন 1 পেজের জায়গায় কেন? 2 পেজই তো আছে। তো 1 পেজ ঠিক আছে, অ্যাড করা যাবে। এটা সাবমিট করব কোথায়? এটা সাবমিট করবেন কোথায়? আচ্ছা, আমি আপনাদেরকে আপনাদের তো গুগল ক্লাসরুম আর ঝামেলা, 2 ব্যাচ একসাথে করা তো গুগল ক্লাসরুম আপনাদের অনেক ঝামেলা হয়ে যায়। আপনারা সবাই তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। বুঝাইতে পারছি? ইমেলে দেওয়া যাবে না? হ্যাঁ, মেইলে দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে সবাই আপনারা আমার মেইলে দিয়ে দিবেন, একটা ফোল্ডার করে সেই ফোল্ডারটা মেইলে দিয়ে দিবেন, অথবা 3টা ডকুমেন্ট একসাথে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। ভাই আপনার ইমেলটা একটু দিবেন। আমার ইমেল থেকে আপনার ইমেলের রেগুলার মেইল যে আপনি আমার ইমেল জানেন না? দিয়েছি, চ্যাট বক্স থেকে রেখে দিন। আচ্ছা, যাদের মাইক্রো ওয়ার্কারের সমস্যা আছে তারা থাকেন, বাকি সবাই লিভ করে যান। যাদের মাইক্রো ওয়ার্কারের সমস্যা তারা থাকেন ক্লাসে।